আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা ইয়াসমিন ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দুপুরের কিছু রান্না। তো শুরুতেই রান্না করব পটল ভর্তা। তো এইদিকে পটল ধুয়ে রেখেছি, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। তারপরে চলো চুলায় চলে যাওয়া যাক। চুলায় কড়াই দিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন পানিটা শুকিয়ে নিলাম। তারপরে তেল দিব। তেল দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভর্তা বানানোর আগে এগুলো ভেজে নেই আমি। তো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো এগুলো এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পর ওই কড়াইয়ে আবার কিছু তেল দিয়ে আমি এই পটলের মধ্যে একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে হালকা ভেজে নেব। অনেকে সিদ্ধ করে ভর্তা বানায়, তো আমি এইভাবে বানাই। তো তোমরা চাইলে এইভাবে বানাতে পারো। তো দেখো এখন আমি পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে এগুলো একটু ভেজে নেব। তো অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো ভাজার পরে অল্প হয়ে যায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আমার এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাতে করে আমার ভিডিওটা তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো দেখো এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিলে ভর্তাটা মনে হয় একটু মজা হয়। তো এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তারপর আমি চলে যাব পিষতে। এগুলো পাটায় পিষে ভর্তা করব। তো দেখো হয়ে গেছে। এগুলো এখন আমি পিষে নেব পাটায়। তারপরে এগুলো পিষার পরে তারপর আমি পেঁয়াজ, কাঁচামরিচ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একসাথে পিষে নিয়ে লবণ আর তোমার সরিষার তেল দিয়ে মেখে নিলেই পটল ভর্তাটা কিন্তু রেডি। তো এটা একবার ট্রাই করতে পারো, আমার কাছে তো ভালোই লেগেছে। তো দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে লবণটা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। অনেকে কম খায়, অনেকে বেশি খায়। তারপরে চলে যাচ্ছি আমি তোমার সরিষার তেল দিলাম একটু। তারপরে দেখো ভর্তাটা আমার প্রায় কমপ্লিট। ভর্তাটা কমপ্লিট প্রায়। তো তারপরে দেখো আমি রান্না করেছিলাম ডাল, পেঁপে দিয়ে ডাল রান্না করেছিলাম। তো তারপরে এখন মাছ ভাজি করব। চুলায় তেল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো একটু কড়া করে ভাজি করব। এগুলো বাটা মাছ। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং আমার পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।